সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার। কথা বলবো বাংলাদেশের সড়কের দুর্ঘটনা প্রসঙ্গে, পানিপথের দুর্ঘটনা প্রসঙ্গে, যেখানে প্রায় প্রত্যেকটা দিন শত শত নারী পুরুষ এই দুর্ঘটনায় আহত হচ্ছে, পঙ্গুত্ববরণ করছে এবং যারা মৃত্যুবরণ করতেছে তাদের অধিকাংশই আপনার বেওয়ারিশ হচ্ছে তাদের পরিচয়গত তথ্যের অভাবে। এবং যে সমস্ত যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে করে তাদের যে ড্রাইভারগুলো, চালক, তাদের পরিবারগুলো নিঃস্ব হচ্ছে এবং পাশাপাশি যারা মারা যাচ্ছে তাদের পরিবারের অবস্থাও ঠিক একই ধরনের। ঠিক পাশাপাশি যদি আমরা পানিপথের কথা চিন্তা করি, লঞ্চ ডুবিতে শত শত মানুষের মৃত্যু হয় প্রত্যেকটা মৌসুমে। অনেক মানুষ আপনার বেওয়ারিশ হয়, অনেক মানুষ আপনার লঞ্চের নিচে আটকা পড়ে মৃত্যুবরণ করে। বিশেষ করে ইতিমধ্যে যে বিষয়গুলো দেখা যাইতেছে বাংলাদেশের বিভিন্ন হাইওয়েতে, সড়ক মহাসড়ক যেটাকে বলি, ছোট বড় প্রত্যেকটা সড়কে এভাবে দুর্ঘটনা হইতেছে, কিন্তু এগুলোর কোনো নিয়ন্ত্রণ কিন্তু হচ্ছে না। দুর্ঘটনার পরে দেখা যায় একটা তদন্ত কমিটি, কেন হইলো, কোথায় হইলো, কোন গাড়ির দোষ, কোন ড্রাইভারের দোষ, বাস এই পর্যন্তই শেষ। যাই হোক, এটা হলো একটা সরকারি নিয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যেকটা দিন কারো না কারো বাবা মারা যাইতেছে, কারোর চাচা মারা যাইতেছে, কারোর বোন, কারোর স্বামী মারা যাইতেছে, তাদের প্রত্যেকটা পরিবারের কি অবস্থা হইতেছে, কি অবস্থা হইতেছে, কি অবস্থা হইতেছে। গত কিছুদিন আগে আমাদের কুমিল্লার বিশ্ব রোড, পদুয়ার বাজার বিশ্ব রোড নূরজাহান হোটেলের পূর্ব পাশে তাদের নিজস্ব প্রাইভেট কারে থাকা অবস্থা, কুমিল্লার থেকে যখন ইউটার্ন করে পশ্চিম দিকে যাচ্ছিল, চিটাং থেকে আপনার একটা গাড়ি বেপরোয়া আসলো, ক্যাওয়ার্ড ভ্যান, তার পিছনের অংশ প্রাইভেট কারের উপরে উঠে সাথে সাথে 4 জন মানুষের মৃত্যু হয়, তাদের সলিল সমাধি হয়। তারপর এরপরেও এখানে স্পিড ব্রেকারের কোনো ব্যবস্থা নেই, কোনো ধরনের স্পিড ব্রেকারের ব্যবস্থা নেই। অথচ এখানে মুখে স্পিড ব্রেকার দেওয়া সম্ভব, জেব্রা ক্রসিং দেওয়া সম্ভব, ট্রাফিক পুলিশের দায়িত্বে দেওয়া সম্ভব। আজকাল এই দেশে কোনো কিছু করলে, মিছিল মিটিং হইলে, রাস্তা ঘাট অবরোধ করে যখন মানুষ করে, শত শত পুলিশ দেখা যায়, সেনাবাহিনীর লোক দেখা যায়, বিজিবি দেখা যায়। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই যে একই পরিবারের 4 জন মানুষ মারা গেল, এখানে যে স্পিড ব্রেকার দেওয়ার প্রয়োজন, জেব্রা কোচিং দেওয়ার প্রয়োজন, একজন পুলিশ 3টা শিফটে ডিউটি করলে, 3টা পুলিশ 8 ঘন্টা করে ডিউটি করলে একটা ট্রাফিক চেকপোস্ট পর্যন্ত দেওয়া হলো না আজকে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আসেন আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে রহমান সিনজির উত্তর পাশে যে মাতৃভান্ডার আছে, এদিক দিয়ে মানুষ তো যাওয়া আসা করে, মানুষ যেহেতু যাওয়া আসা করবে, যেহেতু এখানে ফুট ওভার ব্রিজ নেই, এখানে নাই কোনো ধরনের স্পিড ব্রেকার। একটু সামনে আসেন আলেখাটছর, এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই। আসেন সামনে আপনার ঝাগরজুলি, সেখানে কোনো স্পিড ব্রেকার নাই। আসেন একটু কাছাকাছি আপনার চক্ষু হসপিটাল, এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই। নাই আপনার কোটবাড়ি বিশ্ব রোড, এখানে ওই দিনকে লাইভ করলাম আপনার দক্ষিণ দিকের যে ইউটার্নটা কোটবাড়ি বিশ্ব রোডের, সেখানে আপনার রাস্তার পশ্চিম পাশে আপনার অ্যাক্সিডেন্ট, সেখানে নাকি মানুষ মারা গেছে, মুহুর্মুহ মানুষ মারা যাইতেছে, কিন্তু এই ব্যাপারে কারো কোনো ধরনের উদ্যোগ নেই। আমাদের দেশের কিছু অথর্ব আছে, এগুলোকে যখন বলা হয় আলোচনা আর কি, যে ভাই এই যে এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে, এখানে স্পিড ব্রেকার দেয় না কেন? এখানে তো জরুরি, কারণ গাড়িগুলো বেপরোয়া আসতেছে, এখানে একটা টার্নিং, চৌরাস্তা, 3 রাস্তার মোড়, আপনার ইউটার্ন, এখানে তো গাড়ি দাঁড়ানোর কথা। গাড়ি যদি না দাঁড়ায়, তারা যদি খুব স্পিডে আসে, তাহলে এই গাড়িগুলো কিভাবে টার্নিং করবে? এখানে তো মুখোমুখি সংঘর্ষ, মানুষ তো মারা যাচ্ছে, কি লাভ? বলতেছে না হাইওয়েতে স্পিড ব্রেকার দেওয়ার দরকার নেই। আপনি লালমাই আসেন, 3 রাস্তার মোড়, এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই। আরএফএল কারখানার সামনে আসেন, প্রত্যেকটা শিফটে ছেলে মেয়েরা এদিক থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে যায়, এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার নাই। নাই লালমাইতে, নাই আপনার বিজয়পুরে, কোথাও নাই। আমার ধারণা মতে বাংলাদেশের যতগুলো এই জাতীয় আপনার সেন্সিটিভ এরিয়া রয়ে গেছে, কোথাও কোনো ধরনের স্পিড ব্রেকার নাই। যদি হাজারের মধ্যে 2-1টা পাওয়া যায়, হাজারের মধ্যে 2-1টা পাওয়া যায়, কিভাবে থাকবে বলেন? কারণ যাদের মা বাপ এই পর্যন্ত কোনো দুর্ঘটনার শিকার হন নাই, যাদের বাপ মারা যায় নাই, যাদের বোন মারা যায় নাই, যাদের ভাই মারা যায় নাই, তারা কিন্তু বুঝবেন না।
আপনারা কি একবার চিন্তা করছেন যে সারা বাংলাদেশের ভিতরে যারা প্রতিনিয়ত দুর্ঘটনা মারা যাইতেছে তাদের পরিবারের অবস্থা কি হচ্ছে, যাদের গাড়িগুলা ধ্বংস হচ্ছে তাদের অবস্থা কি হচ্ছে, কি হইতেছে? একবার কি চিন্তা করছেন? করেন নাই। এটা আমাদের সেই দেশ, এটা আমাদের সেই দেশ। এই যে আমি কথা বলতেছি এটা তো প্রতিবাদ। আমি ধরেন আপনার রাস্তার মধ্যে যে এই কথাগুলো বললাম না ব্যানার টাঙ্গাইয়া, আমি তো ভদ্রভাবে বলতেছি, আমি ফেসবুকে আপনার লাইভে আপনাদেরকে বলতেছি। আমি তো এই কথাটা রাস্তার মধ্যখানে বসেও বলতে পারতাম আরো 50 জন লোক নিয়ে, কেন আমি বলিনি? আমার দরকার নাই, আমি এখান থেকে বলবো। আমি জানি যারা জ্ঞানী মানুষ তারা এগুলা গ্রহণ করবেন এবং এই বিষয়ে চিন্তা করবেন যতটুকু সম্ভব। আজকে এইভাবে শত শত জায়গায় মানুষ মারা যাইতেছে, কোনো নিয়ন্ত্রণ নাই। বাস যাই ট্রাকের উপর উঠতেছে, বাস যাই অটোর উপরে উঠতেছে, সিএনজি আপনার মাইক্রোর সাথে ঘর্ষণ হইতেছে, মানুষ মারা যাইতেছে, কিন্তু কোনো উদ্যোগ নেই। উদ্যোগ একটাই, অ্যাক্সিডেন্টের পরে গাড়িকে থানায় নিয়ে যাও, বাস আপনার তদন্ত কমিটি গঠন করা। কিন্তু দুর্ঘটনা কিভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারে কিন্তু মাগার কোনো ধরনের উদ্যোগ নেই। আজকে সাধারণ একটা বিষয় দেখা যায় আপনার পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর লোক শত শত, আপনার ঢাকার কথাই বলি, অথচ প্রত্যেকটা দিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ শেষ হয়ে যেতেছে, তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে যেতেছে, মানুষ হসপিটালে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না, যারা বেওয়ারিশ তাদেরকে আপনার মাটি চাপা দেওয়া হইতেছে, পরিচয় নাই, তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কোনোদিন জানতেই পারতেছে না তার ছেলেটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কেন? এগুলো নিয়ন্ত্রণ করা যায় না? 100% নিয়ন্ত্রণ করা যায়। আমরা হাজিরা মেশিন ব্যবহার করি না, আমরা হাজিরা মেশিন ব্যবহার করি না। আমি সৌদি আরবে দেখেছি কত হাজার কোটি টাকা দাম, সৌদি আরবে দেখেছি সেন্সিটিভ এরিয়াগুলোতে আপনার এরকম আপনার কত ব্যাগে যাবে গাড়িটা, এটার মধ্যে একটা নাম্বার লেখা থাকে, এর বেশি গেছে আপনার ক্যামেরা স্ন্যাপ নিয়ে তার লাইসেন্সের এগেনিস্টে ফাইন করে সাথে সাথে ব্যাংকে চলে যাবে এই ফাইনটা, এবং সাথে সাথে তার মোবাইল মেসেজ চলে আসবে। এটা বাংলাদেশে করা যায় না? 100% করা যায়, 100% করা যায়। আপনি আজকে করে দেখেন, কালকের থেকে দেখবেন বাংলাদেশে অ্যাক্সিডেন্ট জিরো হয়ে গেছে, শূন্যের কোঠায় নেমে আসছে। যেমন আমরা ডিজিটাল হাজিরা মেশিন যে ব্যবহার করি উন্নত মানের, আপনি বেশি দরকার নাই, আপনার 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার পর পর আপনার ডিজিটাল আপনার অ্যাটেন্ডেন্স মেশিন ফিট করেন বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায়, সেখানে আপনার সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে, অন্য কারোর দরকার নাই। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে এটা থাকবে এবং প্রত্যেকটা জায়গায় 10 কিলোমিটার হোক 5 কিলোমিটার হোক আপনার এখানে আপনার অ্যাটেন্ডেন্স মেশিন, যেটাকে হাজিরা মেশিন বলা হয়, এবং বাংলাদেশের প্রত্যেকটা যানবাহনের ড্রাইভারের সাথে তার গাড়ির নাম্বারের মিল থাকবে, এটা কানেকশন থাকবে, তার আইডি কার্ডের কানেকশন থাকবে, তার মোবাইলের কানেকশন থাকবে, সমস্ত কিছু, তার লাইসেন্সের কানেকশন থাকবে, তাকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। 5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার মাথায় মাথায় এই ধরনের আপনার অ্যাটেন্ডেন্স হাজিরা মেশিন যেটাকে বলা হয়। যেমন আপনার আমি বেশি সামান্য কিছু কথা বলি, আপনার এটা উদাহরণ দিতেছি। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে বিজুপুর আসতে ধরেন আপনার 8 মিনিট সময়ের প্রয়োজন। সাধারণভাবে এটা মেজারমেন্ট করা হয়েছে আগে, যে নর্মালে যদি আসে 8 মিনিটে আসতে পারবে। ঠিক ওইখানে একটা মেশিন থাকবে, ওইখানে সে কার্ডটা পাস করে আসবে, 100% কার্ড পাস করে আর ছাড়া সে আসতে পারবে না। এবার বিজুপুরে আসলো, যদি দেখা যায় সেখান থেকে এখানে আসার ক্ষেত্রে সে 8 মিনিটের আগে আসছে, তার জরিমানা, কারণ সে বাধ্যতামূলক কার্ড পাস করতে হবে। যদি বেশিতে আসে তাও জরিমানা, 2-4-5 হাজার টাকা করে জরিমানার একটা ব্যবস্থা করা হোক না। আপনার পুলিশে আপনার তাকে ধরার দরকার নাই, সে তো অটোমেটিক অ্যারেস্ট হয়ে যাবে, অটোমেটিক, কারণ তার কার্ডের সাথে তার লাইসেন্সের সংযুক্ত আছে, তার মোবাইলের সংযোগ থাকবে, তার তার নিজের আইডি কার্ডের সংযোগ থাকবে, যাবে কোথায়, যাওয়ার কোনো উপায় থাকবে না। এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হোক বাংলাদেশে। আজকে যে এইভাবে মানুষ মারা যাইতেছে, এগুলো লাভ কি বলেন? আপনারা যারা এগুলোর দায়িত্বে আছেন, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, হাইওয়ের দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে আছেন, আপনারা কি এই বিষয়গুলো একবারও আপনাদের মনে জাগে না? আপনাদের মনটা কি একবারও কাঁদে না? এইভাবে যে মানুষগুলো মারা যাইতেছে এগুলো নিয়ন্ত্রণ করার মতো? শুনলাম আপনার গতকালকে আপনার মগবাড়িতে আপনার আইডি গাড়ি কোন অটো গাড়িকে মেরে দিচ্ছে। এইভাবে হাজার হাজার অ্যাক্সিডেন্ট, এগুলো ধরেন, এই সিস্টেমে ধরেন 5-10 কিলোমিটার পর পর আপনার অ্যাটেন্ডেন্স হাজিরা মেশিন ফিট করেন, কার্ড সিস্টেম চালু করেন, দেখবেন সব তারার মতো সোজা হয়ে গেছে। এই কাজগুলো করেন।